সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি আমাদের সবার নজর কেড়েছে। পর্তুগালকে হারিয়ে জর্জিয়া যখন ইতিহাস সৃষ্টি করে, তখন জর্জিয়ার সব খেলোয়াড়রা সেলিব্রেশনে ছুটে গেলেও একজন উল্টো দিকে হেঁটে রোনালদোর কাছে গেলেন, তার সাথে সাক্ষাৎ করে আলিঙ্গনে জড়িয়ে নিলেন। জানেন এই ছেলেটি কে? কিছু বাস্তবতা গল্পকেও হার মানায়। 2013 সালে ক্রিশ্চিয়ানো রোনালদো জর্জিয়ায় একটি ফুটবল একাডেমি প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন। প্রায় এক দশক পর জর্জিয়া সেই একাডেমি থেকে বেড়ে ওঠা 11 জন খেলোয়াড়ের দল নিয়ে এবার প্রথমবারের মতো ইউরোতে খেলার যোগ্যতা অর্জন করে রোনালদোর পর্তুগালকে হারিয়ে দিল। জর্জিয়ার খেলোয়াড়দেরকে রোনালদোকে জড়িয়ে ধরতে দেখা গেছে। যে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সে তার পুরস্কার রোনালদোর জার্সির সাথে রেখে ছবি পোস্ট করেছে। কে সেই খেলোয়াড়, কি সেই ঘটনা, আসুন তাহলে পুরো ঘটনাটাই শুনি। মানুষ স্বপ্ন দেখে, সে স্বপ্ন থেকেই বাঁচতে শেখে। কেউ স্বপ্নের খোঁজে পাড়ি দেয় সমুদ্র, খুঁজে নেয় তার আইডলকে। গোল একটি বল দিয়ে একই ঘাসে আইডলের বিপক্ষে খেলতে পারাটাও কারো অনেক বড় স্বপ্ন। 1925 সালের ঘটনা। জর্জিয়া দেশটির জন্ম তখনও হয়নি। তিবলিসি নামক অঞ্চলে গড়ে ওঠে একটি ক্লাব, এফসি ডায়নামো তিবলিসি। এর মাঝে ক্লাবটির ইউরোপীয় প্রথম কোনো বড় সাফল্য পেতে অপেক্ষা করতে হয় আরও 50 বছরেরও বেশি। 1981 সালে এফসি ডায়নামো তিবলিসি ডুসেলডর্ফের ফাইনালে পূর্ব জার্মানির ক্লাব এফসি কার্ল জেইস জেনাকে 2-1 গোলে পরাজিত করেছিল। তাতেই তাদের ইতিহাসে যোগ হয় প্রথম কোনো ইউরোপীয় ট্রফি। আজ থেকে 11 বছর আগের ঘটনা। সময়কাল 2013। তখন অবশ্য স্বাধীন জর্জিয়ার জন্ম হয়ে গেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো ততদিন ফুটবলের মেগাস্টার, বিশ্বের প্রতিটা উঠতি ফুটবলারের জন্য অনুকরণীয় আইডল। জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে ডায়নামো তিবিলিসির ফুটবল একাডেমির এক অনুষ্ঠানে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে গিয়ে নিজে হাতে উদ্বোধন করেন সেই ফুটবল একাডেমি। অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, ফুটবলের নানা উপাদান দিয়ে সাহায্য করেন তাদের। ওই উদ্বোধনী অনুষ্ঠানের পর বেশ কয়েকজন বালকের সাথে তিনি দেখা করেন, হাত মেলান, ছবি তোলেন, তাদেরকে মনে রাখার মতো মুহূর্ত উপহার দেন। ওই দিন এত শত অচেনা বালকের ভিড়ে একজন বালক এখন বেশ পরিচিত একটা নাম বিশ্ব ফুটবলে। শুধুমাত্র পরিচিতই না, বরং নিজের পজিশনে অন্যতম সেরা। খাভিচা খাভারাতুসকেলিয়া। তার বেড়ে ওঠা সেই তিবিলিসির একাডেমিতেই। সেই একাডেমি থেকে বয়সভিত্তিক দল থেকে ডায়নামো তিবিলিসির হয়ে অভিষেক, আর আজকে তার অবস্থান সবারই জানা। কিন্তু সবকিছুর শুরু সেখান থেকেই হয়েছিল। আর আজ 11 বছর পর খাভিচা নামলেন তার আইডলের বিপক্ষে খেলতে। গায়ে জড়িয়েছেনও সেম ডিজিটের অঙ্ক 7। ম্যাচ শুরুর 2 মিনিটের মধ্যেই গোল করলেন তার আইডলের বিপক্ষে। যে বালক মুগ্ধ চোখে সেদিন রোনালদোর দিকে চেয়েছিলেন, রোনালদোর এক সান্নিধ্য পাওকে স্বপ্নর মতো মনে করেছিলেন, রোনালদোকে আইডল মেনে বড় হচ্ছিলেন, সেই খাভিচাই আজ রোনালদোর দলের বিপক্ষে গোল করে নিজ দেশ জর্জিয়াকে রাউন্ড অফ 16-এ নিয়ে গেলেন। রেফারির ফাইনাল হুইসেল শোনার অপেক্ষা তখন। ভেলটেনেস অ্যারেনায় যখন পর্তুগালকে বধ করে জর্জিয়ানরা উন্মত্ত হয়ে উদযাপনে ব্যস্ত, তখন ছোট দেশটার সবচেয়ে বড় তারকা চুপচাপ হেঁটে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে। নেপলসের মানুষ যাকে নতুন ম্যারাডোনা বলে চোখে হারায়, জর্জিয়ার মানুষ যার মুখ চেয়ে তাকিয়ে থাকে দিনের পর দিন, সেই মানুষটা চিরকাল তাকিয়ে থেকেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। রোনালদোর ট্রেডমার্ক 7 নাম্বার জার্সি পরে প্রতিদিন মাঠে নামে কাভারা। ট্রেনিং সেশনে নাকি এখনো রোনালদোর ভিডিও ক্লিপস দেখে। গতকাল রাতে রোনালদোর চোখের সামনে তার দলকে হারিয়ে সে উদযাপন ফেলে ছুটে গেল রোনালদোর জার্সি আনতে, এনে ইনস্টায় ড্রিমস ক্যাপশনে স্টোরিও দিল। সেদিন মাঠে খেলোয়াড় রোনালদোর পরাজয় হলেও মানুষ হিসেবে রোনালদোর অসাধারণ এক বিজয় হয়েছে। রোনালদোর বহু ত্রুটি থাকতে পারে, কিন্তু তার অবিশ্বাস্য কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতার পাশাপাশি অন্যকে সাহায্য করার এমন বহু ঘটনা আমাদেরকে বরাবরই অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। আমাদের সফলতার পেছনে পরিচিত এবং অপরিচিত নানান মানুষের প্রভাব থাকে। আমার জীবনে রোনালদো সেই অপরিচিত মানুষগুলোরই একজন।